আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনার মক্কার জমিনে আর আপনাকে থাকা যাবে না। এবার আপনাকে মদিনার পথে আপনাকে রওনা হতে হবে। বিশ্ব নবীর একটাই সমাজের মুখে এই কানুন শুধু প্রতিষ্ঠিত করণের উদ্দেশ্যেই ছিলেন এক আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনে জাহান্নাম থেকে মানুষদেরকে ভয় প্রদর্শন করার পরে জান্নাতমুখী করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন পয়গম্বর হিসেবে কাজ করেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকলেন, আলী একবার তুমি শোনো, চতুর্দিকে কাফেররা আমার বাড়িটাকে ঘিরে নিয়েছে, আমাকে থাকতে দেবেন আলী রে। আমার বিছানায় আমার মতো করে তুমি শুয়ে যাও, আর আমি এই মুহূর্তে বেরিয়ে চলে গেলাম মদিনার উদ্দেশ্যে। আল্লাহর নবীকে বলেন, আলী ইয়া রাসূলুল্লাহ, আমার মতো আর কেউ সৌভাগ্যবান বান্দা হতে পারে? বিশ্ব নবী মনে করে আমাকে তারা ঘরের ভিতরে ঢুকে যাবে, তরবারি দিয়ে কুচি কুচি করে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে এই তরবারির আঘাতে কুচি কুচি অবস্থায় হওয়ার পূর্বে আমার এটাই সান্ত্বনা হবে, আমার মতো আলীর বিনিময়ে বিশ্ব নবী দুনিয়ায় বেঁচে আছে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা শোনার পরে নবীজি বেরিয়ে গেলেন। নবীজি বেরিয়ে যাওয়ার পরে বেরিয়ে যাচ্ছেন, চতুর্দিকে কাফেরের দল চিনে ফেলবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কে এই শিক্ষা পেলেন জিবরিল আমিনের মাধ্যমে। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে কাফিররা ঘিরে নিয়েছে, আপনি এক মুষ্টি বালি নিয়ে আপনি ইসমে আজম পড়ে না ছড়ে দেন, সমস্ত কাফেরদের চোখে পৌঁছে যাবে, অন্ধকার হয়ে যাবে, চোখ কচলানোর মুহূর্তের ফাঁকে আপনি বিদায় নিয়ে নেবেন। বিশ্ব নবী আমার হাতে মুষ্টি বালি দিলেন, আর তিনি একটি বাক্য বললেন, শাহাদিল উযু, এটা বললেন, দম মেরে ফুঁক মেরে দিলেন, আর সেটাকে ছেড়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বালি কোনগুলোর সৃষ্টিকর্তাকে, জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা কাফেরের চোখে, প্রত্যেকটা কাফেরের চোখের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার যে হিকমতের কুদরতের কাজ করেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা, সবার চোখ রগড়াতে শুরু করলো। এমন অবস্থায় নবীজি বেরিয়ে গেলেন। নবীজি বেরিয়ে যাচ্ছেন, তখন কাবার দিকে এক নজর ধরে তাকালেন। কাবা মনে হতে আছে ফেল ফেল করে নবীজিকে যেতে নিষেধ করছেন, ওগো রাসূল আপনি আমাকে ছেড়ে যাবেন না, এই অনুভূতি অনুভব করছিলেন নবীজি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী কাবার দিকে সজল ভরা চোখ নিয়ে অশ্রু ভরা অস্ত্র সিক্ত অবস্থায় নবীজি কাবাকে বারবার বলতেছিলেন, ও কাবা, আমাকে তোমার খিদমত করতে দিল না এই মক্কার কুরাইশরা, আমি যদি আবার কোনদিন যদি মক্কায় ফিরে আসি তোমার মন ভরে তোমার খিদমত করব। চলে গেলাম তোমার লালন করব, তোমার খিদমত করব, তোমার সেবা করা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আমার শখ ছিল, এটা আমাকে পূর্ণ করতে দিল না। এবার আমি চলে গেলাম। ও কাবা, যদি কোনদিন আমি বেঁচে থাকি আর ফিরে আসি মক্কার মাটিতে, সেই দিন তোমার লালন পালন আমি করে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীকে তারা চিনতে পারল না। এই অবজেরায় কাফেরের দলেরা নবীজি চলে গেলেন মদিনায়, মদিনায় থাকতে শুরু করলেন। মদিনায় বিশ্ব নবী থাকার পর নবীজিকে মদিনায় তারা শান্ত থাকতে দেয় নাই। বদরের যুদ্ধে বাধ্য করল, উহুদের যুদ্ধে বাধ্য করল, খন্দকের যুদ্ধে বাধ্য করল, তাবুকের যুদ্ধে বাধ্য করল। চতুর্দিক থেকে নবীজিকে
ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য যে লড়াই হয়েছিল, এই কাফেরের দলেরা শেষ পর্যন্ত নবীজিকে এই জায়গায় তাকে ব্যস্ত করে রেখেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি বদরের প্রান্তরে বিশ্ব নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ 1000 বেশি এই কাফের মুশরিকরা মাত্র 313 জন আল্লাহ তোমার সৈনিক আমরা এসেছি, আর বিপুল সংখ্যক হাজার কাফেরদের সঙ্গে লড়াই কেমনে করব আল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন না, ভয় করেন না, ঘাবড়ায়েন না, আমাদের সঙ্গে আর কেউ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপুল সংখ্যক কাফেরদেরকে 313 জন সাহাবা যারা আমরা তাদের উত্তরসূরি, তারা পরাজিত করে বদর প্রান্তকে জয়লাভ করেছে। জোরে বলেন নারে তাকবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তরসূরি আমরা, ভয়ের কোনো কারণ নেই। আজকে যে মেসেজ আপনাদের দিতে এসেছি শুনুন, ভয়ের কোনো কারণ নেই। ভারতবর্ষের মাটিটাকে আলেম ওলামাদের রক্ত দিয়ে আমরা শিক্ষিত করেছি, মজবুত করেছি। 1947 সালে ভারতের মাটিতে 57,000 আলেমের প্রাণ দিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। এই দেশ আমাদের, এই দেশে আমরা থাকবো, এই দেশ থেকে আমাদেরকে কেউ উৎখাত করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যদি অবস্থার পরে ভরসা থাকে তাহলে তাদেরকে বোঝান আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন চরিত্রের অধিকারী মানুষ ছিলেন তারা জানে না, আর জানলেও তারা এটা মানুষের সামনে তুলে ধরে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় অতিক্রম করার পরে মদিনা থেকে এবার মক্কায় পদার্পণ করছেন। সালটি ছিল হিজরিতে ছিল অষ্টম হিজরি। অষ্টম হিজরিতে যখন নবীজি মক্কায় আসছেন, তখন সারা পৃথিবীর আনাচে কানাচে আরবাব কান্ট্রির কোন জায়গায় ইসলাম পৌঁছাতে বাকি ছিল না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী যখন পৌঁছাচ্ছেন, সংবাদ হয়ে গেছে মক্কায়, ঘোষণা হয়ে গেছে, তো যারা কাফির মুশরিক তারা কচুর পাতার মতো, কলার পাতার মতো তারা দলা দিতেছিল। আজকে মুহাম্মদ আসবে, তার উপরে যে আমরা নির্যাতন করেছি, অত্যাচার করেছি, এই মানুষটা আমাদের আর কাউকে প্রাণে ভিক্ষা দেবে না, সবাইকে হত্যা করবে। এটা স্বাভাবিক মানুষের ভাবনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঠোঁট মুখ এমন ভাবে ভাইব্রেশন হতেছিল, এমন ভাবে কাঁপতেছিল, কণ্ঠনালীটার আত্মা যেন কণ্ঠনালী থেকে বেরিয়ে যেন মনে হচ্ছে ঠোঁটের কাছে এসেছে। কথা বলতে গিয়ে কথায় কথায় বাড়ি খায়। মানুষ কোনো আসামি যখন হয়, কোন অপরাধ যখন প্রমাণ হয়ে যায়, এই মানুষটার শরীর পর্যন্ত প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়ে ভয়ের এক মানে ভিতর একটা বেরিয়ে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মক্কার একটা মুশরিক কাফের আজকে স্থির নেই, সবাই কাঁপতেছে, কেউ প্রাণে বাঁচবে না, পালাবার কোনো রাস্তা নেই। দুনিয়াতে যদি অবস্থা হয়, আখিরাতে কি হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থা দেখার পরে নবীজি এলান করে দিলেন, ও আজকের মক্কার কাফের মুশরিকরা, আমি বিশ্ব নবী মক্কায় প্রবেশ করে দিয়েছি, আর তোমরা শুনে নাও, তোমাদের আর কোনো ভয় নাই, আমি বিশ্ব নবী সকলকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেউ তোমরা ভয় করবে না, কাউকে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, কোন রকমের কোন টেনশনের কারণ নাই, আমি বিশ্ব নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে এলান করে দিলাম, আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা নেতা বলে যার বাড়িতে তোমরা আশ্রয় নিয়েছো, এই নেতার বাড়িতে যতজন আছো সবাইকে আমি ক্ষমা করে দিলাম। নবীজি চলতে আছে,
এক বৃদ্ধ বৃদ্ধা বুড়িমা কতগুলো পুটলি পাটলা সামান নিয়ে নিজের ঘর ত্যাগ করে পালিয়ে যেতে আসে। যাচ্ছে কোথায়? একটা পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে প্রাণ ভিক্ষার জন্য, লুকানোর জন্য পালাতে আছে। নবীজির চোখে পড়ে গেল, বুড়িমা যাচ্ছিস কোথায়? বলে যাব কোথায়? আজকে আব্দুল্লাহর পুত্র সন্তান মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছে, আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না, আমাদেরকে কেটে মাটিতে পুঁতে দেবে। শুধু মক্কায় বাইতুল্লাহ কাবায় তাদের আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কিছু থাকবে না। 360 মূর্তিকে ভেঙে খানখান করে দেওয়া হলো, কাবা পরিষ্কার করে দেওয়া হলো। মক্কা সেদিন স্বাধীন হতে আছে। আর এই বুড়িমা নবীজিকে এই ধরনের কথা বলে নিজের বাসভবনকে ত্যাগ করে পালিয়ে যেতে আছে। আল্লাহর নবী বলছেন, আপনি একাই মালগুলো নিয়ে যেতে পারবেন না, আমি আপনার মালগুলো একটু পৌঁছে দেই। আল্লাহর নবী স্বয়ং বুড়িমার সমান পাতেগুলো নিয়ে পাহাড়ের আড়ালে করে দিলেন। বিশ্ব নবীকে বলতে আছেন, ও বাবা যুবক, তুমি কে? আর তুমি আমাকে প্রাণে ভিক্ষার স্থানে তুমি পৌঁছে দিলেন। শেষ পর্যন্ত অবাক হয়ে তাকে ধন্যবাদ দিতে আছে। বিশ্ব নবী তিনি বললেন, আমি হলাম সে আব্দুল্লাহর পুত্র, আখেরি পয়গম্বর, লা বাদা নবিয়ান, সর্বহারার নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম সে আহমদ মুহাম্মদ। অবাক হয়ে বলতে আছে, বাবা তোমার বিরুদ্ধে কত কটু মন্তব্য শুনেছি রে বাপ, আমি তোমার কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে আমার জীবনে কত না তোমাকে গালি দিয়েছি, কত না তোমাকে বাজে মন্তব্যের কথা আমার অন্তর থেকে প্রকাশ করেছে। অতএব আজকে যতদিন তোমার কথা শুনেছিলাম, তোমার প্রতি আমার কত রাগ, কত ক্রোধ, যার ফলে নিজের বাসভবনকে পরিত্যাগ করে দিয়ে আজ আমি পালিয়ে আসতে আছি পাহাড়ের মানে পেছনে আড়ালে। আল্লাহর নবীকে বলে, বাবা সত্যিকারে যদি তুমি সেই মানুষ হও, এই কনসেপ্ট, এই ধারণা, এই ভাবপল্লব আমার ভিতরে যারা দিয়েছে, আজ তারা ভুল কথা বলেছে, আমি মানুষ চিনতে ভুল করেছি। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে তোমার মন্ত্রখানা পড়ে আমাকে ইসলাম কবুল করিয়ে নাও। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সারা পৃথিবীর আজ যারা ইসলামের সুশী দলে যারা আসতে পারে নাই, মুসলমান ভৈরবপুর গ্রামের জননী মা, ভাই ও বন্ধু, আপনাদের জানাতে চাই, এদেরকে এই ধারণা গুলো দিতে হবে, এই রীতি অবলম্বন করতে হবে। মুসলমান বিশ্ব নবীকে অনুকরণ করেন, এই নবীজির সঙ্গে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ নয়, বিলিয়ন বিলিয়ন বিলিয়ন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল আর যত এসেছে আর যত আসবে, সবাইকে কিয়ামতের ময়দানে এক জায়গায় হতে হবে। সেই দিন যারা আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা শুধুমাত্র সে জায়গায় সম্মানিত স্থানে পৌঁছাবে। বিশ্ব নবী তাদেরকে নিজে হাতে পেয়ালায় করে তাদেরকে হাউজে কাউসার পানি পান করাবে। এই পুরস্কার পাওয়া
মুসলমান যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে যারা আমরা অবস্থান করেছি, এই সারা পৃথিবীর বাতিল শক্তিদেরকে তাদের চরিত্র বহিঃপ্রকাশ করে বোঝাতে হবে আমি মুসলিম চিরনবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই আমার পরিচয়। জোরে বলে নারে তাকবীর। আমরা সেই মুসলমান যার নীতি আদর্শে নরেন্দ্র মোদী পর্যন্ত অবাক চিত্তে তন্ময় হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে যে অমিত শাহের মতো, নরেন্দ্র মোদীর মতো আজকে যারা ইসলামকে নিয়ে আজ কুমন্তব্য মুসলমানদের নাম শুনলে তারা নাসিকা কঞ্চিত বোধ করে। মুর্শিদাবাদ, নদিয়া আর মালদা, বিহার আর দিনাজপুর উত্তর এবং দক্ষিণ সমগ্র পশ্চিম বাংলার মুসলিমরা যদি একাকী কোথাও চলে যায়, তাদের ধারণা ভুল। তারা ধরে ধরে মব লিঞ্চিং করে, তারা ধরে ধরে মারে। আজকে উড়িষ্যার মাটিতে যেখানেই মুর্শিদাবাদের মানুষ, যেখানেই মুসলমান দেখছে, পিটিয়ে পিটিয়ে মারছে। মারছে না, মারে না? প্রিয় ভাইরা, আজকে তারা সঠিক ইসলাম বুঝতে পারে নাই, সঠিক আদর্শ তাদের ভিতরে ঢোকে নাই। মুসলমান যে আমি জাহিরি লিবাস একটা মুসলমান তা কিন্তু প্রমাণ করছে না। আজকে দেখবেন নাম আব্দুল্লাহ, ও মুসলমান, সাইডে দাঁড়াও, ইনকোয়ারিতে তোমাকে যেতে হবে। আসলে নাম দেখে মুসলমান, দাড়ি চাচা, মাথার চুলটা মেসির মতো কাটা, অক্ষয় কুমারের মতো পোশাক, হ্যাঁ, আর চলচ্চিত্র যুগে আবহাওয়ায় নিজেকে রং বদলে ফেলেছে। মুসলমান না হিন্দু না জৈন না খ্রিস্টান কিছু বোঝা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর তখনই তাকে ইনকোয়ারি করে, বলে আব্দুল্লাহ, তবে চেঞ্জ করে দেখা যায়। তাকে যখন কাপড় বা প্যান্টটা চেনটা খুলে দেখছে সত্যিকারে হেয়ারকেল জ্বলছে, মানে খাতরা দেওয়া আছে মুসলমান, তখনই তার উপরে শুরু হয় পিটুনি, তখনই তার উপরে শুরু হয় নির্যাতন, অত্যাচার। আজকে এই অবস্থায় মুসলমানদেরকে দুরবস্থায় ফেলে রেখেছে, এর জন্য অন্য কেউ দায়ী নয়, এই জন্য আমরাই দায়ী। জেনে রাখবেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা হারিয়েছি। সারা পৃথিবীর মুসলিম যদি এই প্ল্যাটফর্মে আমরা আসতে পারি, কোন প্ল্যাটফর্মে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনেন। পবিত্র কোরআন সূরা নাম্বার 5 সূরা আল মাইদা আয়াত নাম্বার 56 আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, খুব ভালো করে শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। হে ভয়রা প্রোগ্রামবাসী, অন কবিরায় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, তার অনুবাদটা নিজে শিখেন, বাতিল লোকদের শেখায় দেন, বুঝিয়ে দেন, অমুসলমানদেরকে বুঝিয়ে দেন। এরা যারা এসআইআর করে আপনাকে ভারতের মাটিতে থাকতে দেবে না, তাদের বুঝিয়ে দেন। ও আজকের প্রিয় লোক, যারা তোমরা তাদের কাজ করো, এই কোরআনের আয়াতগুলো তাদেরকে তোমরা শোনাও। আমরা কোন বাংলাদেশি নয়, আমরা কোন আফগানিস্তান থেকে আসি নাই, আমরা কোন পাকিস্তান থেকে আসি নাই, আমরা ভারতের মাটিতে জন্ম নিয়েছি। আমার বাপ জন্ম নিয়েছে, বাপের বাপ জন্ম নিয়েছে, 14 পুরুষ জন্ম নিয়েছে, তাদের ওরসতে আমিও জন্মগ্রহণ করেছি। এই লোকদেরকে বলিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলো, যারা রাসূলের সঙ্গে ভালোবাসা করলো, যারা মুমিনদের সঙ্গে বন্ধুত্ব বানালো, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যারা মজবুত তার ঈমান আনলো, এই লোকেরা যে কোনো জায়গায় যদি তারা প্রতিবাদ করতে যায়, এই বাতিল লোকেদের সাথে এই প্রতিবাদ করতে যাওয়া ঈমান না নেওয়ালারা আল্লাহর বন্ধুরা, রাসূলের বন্ধু, মুমিন লোকদের বন্ধুদেরকে আল্লাহ বিজয় লাভ করাবে। ইনশাআল্লাহ এরা জয় লাভ করবে। 313 জন এই কনসেপ্ট ওয়ালা সাহাবী মানুষ যারা ছিলেন, তারা আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বদরের প্রান্তরে হাজার
কাফেরদেরকে কচু কাটা করে আবু জাহালের মতো ক্ষমতার শীর্ষ অধিকার ব্যক্তিকেও কচু কাটা করে কুয়োতে ডুবিয়েছে, কেটেছে, ফেলেছে। মাত্র 300 জন সাহাবী, মাত্র 313 জন সাহাবী আজকে এরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানিয়েছিলেন। আজকে ইনারা ঈমান এনেছিলেন, রাসূলের সঙ্গে প্রেম ভালোবাসায় আবদ্ধ হয়েছিলেন, মজবুত ভাবে মুত্তাকি লোকদের সঙ্গে ভালোবাসা করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসেছিল। অতএব আজকের জমিনে আমি আপনাকে বলে দিতে চাই, আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনে যদি হালাল রিজিক খেয়ে যদি এই ভৈরবপুর জামে মসজিদে, এই মসজিদে যদি সালাত 5 ওয়াক্ত কন্টিনিউ করেন, হালাল রিজিক খান, সদাচরণ আচরণ করেন, নেক সুলুক করেন, ওয়া আমান আমিলান সালিহান, যদি নেক আমল করেন, জেনে রাখবেন পৃথিবীর কোনো মায়ের লাল নেই, পৃথিবীর কোনো শ্বশুর নেই যে আপনার মতো মানুষটাকে পৃথিবী থেকে কে বেইজ্জতি করতে পারবে। ইনশাআল্লাহ কোনদিন পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে করণীয়টা হলো কি? এতগুলো কথা আজকে অমুসলমানরা মুসলমানদের উপরে এই যে চড়াও হচ্ছে, যে নির্যাতন করছে, এটা করাটা স্বাভাবিক। যারা আপনার উপরে অত্যাচার করছে তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। জোরে বলেন আছে নেই? আজকে যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এই যে একটা নাড্ডু বাবু উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, আর আজকে আমাদের পশ্চিম বাংলা যারা বেশি লাফান ঝাপান করে মুসলমান 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 অমক তমক বলে, হিন্দু বা অন্যদেরকে যারা প্রভাবিত করে মুসলমানদের উপরে বিষ ছড়িয়ে মুসলিমদেরকে ভাবা পণ্য খারাপ, মুসলমান খারাপ। এমনকি আপনারা জানেন কিনা জানি না, ছোট্ট ছোট্ট দুর্গা মন্দিরে যে সমস্ত বাচ্চাদেরকে এডুকেশন দেওয়া হয়, এই ছোট্ট ছোট্ট কচি বাচ্চাদের মাথাতেও এই কনসেপ্টটা দেওয়া হয় ছোট্ট থেকে। ও মুসলমান, বন্ধুত্ব বাড়াবে না। ও অমক নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, না 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 না, এর হাতের খাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, এই যে কনসেপ্ট, এই যে ধারণা, এটা কাদের হওয়া দরকার ছিল? আমাদের হওয়া দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন কাফের মুসলিম একজন মুত্তাকি লোকের বন্ধু হতে পারে না। আর আজকে তারা বলছে যে মুসলমানরা বন্ধু হবে না। আসলে তাদের ধারণাটা ঠিক, তাদের ধারণাটা ঠিক। তারা যে কনসেপ্ট তাদের মধ্যে দিয়েছেন, সেই কনসেপ্ট অনুযায়ী মুসলমানদেরকে ঘৃণা করে। তাহলে তাদের দোষ নাই। তারা যদি সঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতো, তারা যদি ইসলাম সম্পর্কে জানতো, তারা যদি কোরআন স্টাডি করতো, তাহলে ওই লোককে আগে ইসলাম কবুল করতো। কথা ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে যারা সন্ত্রাসী করে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভারতবর্ষটাকে যারা বিষাক্ত করে তুলেছে, আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের আমিনের মধ্যে অনেক কিছু কবুলিয়তের ব্যাপার আছে। জোরে বলেন আল্লাহ তাদেরকে হিদায়াত দান করো। জোরে বলেন আমিন। আর যারা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, যদি হেদায়াত না করো আল্লাহ, তো তাদেরকে তুমি শ্যামলী উৎপটন করে দাও। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ইসলাম ধর্মের প্রবক্তা। তিনি কে? তিনি আমাদের লিডার, তিনি আমাদের নেতা, রাইসুল আম্বিয়া বলা হয়েছে। শুধু আমাদের নয়, যত নবী ও রাসূলগণ কিয়ামত পর্যন্ত মানে এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পর্যন্ত সমস্ত নবীদের নেতা হলেন আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে যারা প্রকৃত অমুসলমান, মুসলমানরা নবীজিকে এখনো চিনতে পারেনি, তাহলে অমুসলমানদের কাছে তো ইসলামের দাওয়াত পৌঁছায়নি, তো কি করে চলছে? শুনেন, ভালো করে শুনেন, অ্যাটেনশন প্লিজ, আমার কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনেন। আর যদি উঠাউঠি করেন তাহলে আমি বুঝবো যে আর বক্তব্য ভালো লাগছে না, আমিও বাড়ি চলে যাব। বিষয়টা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় গুণে গুণান্বিত একজন ভদ্র মানুষ ছিলেন পৃথিবীতে, যা অমুসলমানদের মুখেও আমরা শুনেছি। একটা ইতিহাস আপনাদের সামান্য একটু মনে করে দিই। মাইকেল এইচ হার্ট, বিখ্যাত একজন লেখক, একজন সাহিত্যিক। মাইকেল এইচ হার্ট 100 জন মনীষীর জীবনী লিখতে শুরু করলেন। মনীষী বোঝেন কাকে বলে? সাধারণ মানুষ তো, যারা শিক্ষিত মানুষ বুঝবেন। পণ্ডিত,
বিশেষজ্ঞ ব্যক্তি, চারিত্রিক পারিপার্শ্বিক সমস্ত জ্ঞান যার ভিতরে আছে, এত বড় মহারথী, ধর্মগুরু, ধর্মের পণ্ডিত, এদেরকে মনীষী বলা হয়। হিন্দু ধর্মের মনীষী শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, তারপরে তাদের বর্তমান যারা আছে শ্রী শ্রী রবিশঙ্কর। খ্রিস্টান ধর্মের প্রবক্তা যারা বড় বড় পাদ্রী, মহারথী, উইলিয়াম ক্যাম্বেল বর্তমান যারা বেঁচে আছে। এছাড়াও মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবী, তাবী, তাবাতাবী, সালফি সালিহিন, আইয়ামে মুস্তাহিদিন, বর্তমান যত ইমামগণ ছিলেন, 4 জন ইমাম, তারপরও যত ইমাম ছিলেন, এইরকম 100 জন মনীষীর জীবনী লিখতে শুরু করলেন প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুর চরিত্র সম্পর্কে। লেখা কমপ্লিট। এখন একটা বই যখন বের করবে তখন তো তার সিরিয়াল বা তার সূচির প্রয়োজন আছে। শেষ পর্যন্ত তিনি কম্পেয়ার করছেন যে এখানে চরিত্রের দিকে ফার্স্ট কে হতে পারে। তো বারবার তার কলম তাকে বলে, মাইকেল এইস হাওয়ার্ড, চরিত্রের 1 নম্বর শীর্ষে স্থান লাভ করেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বেঈমানি তোর কলম করতে পারে না। মাইকেল এইস বারবার কলমটাকে নিয়ে ঠোঁটে দেয়, এ করে সে করে, তারপরেও তার কলম আর তার বিবেক, তার ইনসাফ, বিশ্ব নবীর নামটা 1 নম্বর সিরিয়ালে রেখে বইটা সমাপ্ত করেছে। জোরে বলেন নারে তাকবীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকেলের ছাদের মতো ব্যক্তি যদি একটা চরিত্র নিয়ে যদি তার নামটাকে 1 নম্বরে তিনার নামটা রাখতে পারে, কোরআন হাদিস আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল কেউ যদি প্রশ্ন করেছে, জবাব এসেছে তিনার চরিত্র গোটা কোরআনুল কারীম। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে যদি একটা ঘটনা যদি আপনাকে বলা হয়, তামাম রাত্রি নয় বাকি জীবন কেটে যাবে। নবীজির ছোট থেকে নিয়ে 63 বছর জীবন দশায় টোটাল ইতিহাসের মানুষকে অবাক করে দেবে। তাই একটা কথা এটা পরিষ্কার করে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে তা শোনা বোঝার দরকার, তা শুনে নিয়ে মেসেজটা পৌঁছানোর দরকার। বিশ্বনবী শুয়ে আছেন একটি গাছের ডালে, তলায় তিনি একটু জিরিয়ে নিতে আছেন, আর বিশ্বনবীর তরবারিটা ডালের একটা হুকেই তিনি আটকে দিয়ে তার তলায় শুয়ে আছেন। তদনন্তিল কালীর কাফের মুশরিকরা নবীজির মাথাটাকে কেটে নিয়ে তারা পৌঁছে দেবে শীর্ষ নেতার কাছে, তার জন্য তারা আরব সাম্রাজ্যের বড় তারা পুরস্কার লাভ করবে। বিশ্ব নবী শুয়ে আছেন, গাওরাস নামে একজন কাফের অস্বীকারী বিশ্ব নবীর সহিত মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া মুহাম্মদ কুম, তুমি ওঠো। আল্লাহর নবী উঠে বসলেন, তরবারিটা হস্তে ধারণ করে নিয়েছে আগে থেকে এই কাফের গাওরাস। আল্লাহর নবীকে বলছেন, মাইয়ুমনাউকা মিন্নি, এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এখন এই তরবারি দিয়ে তোমাকে আমি হত্যা করব। বিশ্ব নবী আপনার মতো আমার মতো চিন্তাধারার মানুষ ছিলেন না, এত জ্ঞান গর্ব এত বাকবিতার সাথে তিনি কথা বলতেন। বিশ্ব নবী তার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বললেন, আমাকেই যদি কেউ বাঁচানোর মানে হন তিনি হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোন দৃষ্টিভঙ্গিতে বললেন, কেমন করে তাকালেন যে গাওরাসের হাত থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনে পড়ে গেল। নবীজি খপ করে তুলে ধরলেন, বলেন, এ গাওরাস, আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? গাওরাস অধম, জ্ঞান নেই, বলছে আমাকে আপনি ছাড়া কে বাঁচাতে পারে? জোরে বলেন নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে?
আল্লাহ যদি তার ভিতরে জ্ঞান না থাকে তাহলে তো এটাই স্বাভাবিক, যার হাতে তরবারি সেই বাঁচাতে পারে, কথা বলাটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাআল, তুমি আমার কাছে এসো। বিশ্বনবী ডাকলেন, ডাকার পরে তিনি বললেন, বাবা, আমার নাম আহমদ এবং মুহাম্মদ, আমি পৃথিবীতে তোমাদেরকে মারতে আসি, আমাকে নিয়ে তোমাদের এত ভাবনা চিন্তা কেন? কেন তোমরা আমাকে এত ভয় করো? আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তোমাদের উদ্দেশ্যটা কি? শুনে নাও, শুনে নাও, আমার নাম মুহাম্মদ এবং আহমদ, আমি হলাম বাশীরা ওয়া নাযীরা। পৃথিবীর জমিনে আমি জাহান্নাম থেকে তোমাদেরকে ভয় প্রদানকারী হিসাবে এসেছি, জান্নাত থেকে তোমাদের সুসংবাদ দেওয়ার একটা বার্তাবাহক ছাড়া আর কিছু নয়। অতএব বাবা গৌরাস, যদি তোমাকে হত্যা করে দিই, যদি তরবারি দিয়ে মানুষদেরকে হত্যা করে দিই, কার কাছে আমি এই তাওহীদের বাণী নিয়ে যাব? গৌরাস রে, আমি নবী মুহাম্মদ তোমাকে হত্যা করব না তো করব না, তোমাকে অন্তর থেকে তোমাকে বেকসুর খালাস করে দিলাম। যাও, তুমি ফিরে যাও, বাড়ি যাও, নিরাপদে তুমি চলে যাও, তোমার গায়ে কেউ হাত দেবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নৈতিক আদর্শে, এই আদর্শে, এই বিনম্র ব্যবহারে শুধু গাওরাস নয়, গাওরাসের টোটাল পরিবার, গাওরাসের সোসাইটির যত মানে অমুসলমান যারা ছিল নবীজির উপরে আক্রোশ, তারা সকলেই মিলে গিয়ে নবীজির কাছে গিয়ে সবাই আত্মসমর্পণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুল বুঝেছিলাম, আপনি আমাদের ক্ষমা করে দিবেন, আর আপনি দয়া করে আপনি আমাদেরকে মুসলিম করে দিন। জামাত জামাত, দলে দলে এসে গাওরাসের পুরো খানদানকে খানদান ইসলাম কবুল করল। নবীজি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও সারা বিশ্বের কাফেররা, তোমরা শুনে নাও, ইনি হলেন আমাদের নবী, যার ঘটনা তোমাদের শোনালাম। ইনি হলেন আমাদের নবী, যার শেখানো শিক্ষা, যার এডুকেশন নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। ওগো মুসলমান, হে আমার ভাইরা, হে আমার বাবা জীবন, আজ আপনাকে কথা বোঝাতে এসেছে। এই জলসার মাধ্যম দিয়ে অত্র এলাকার মানুষদেরকে এটাই বোঝাতে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে বলেন পবিত্র কুরআনুল কারীম সূরা নাম্বার 6 সূরা আল-আনআম আয়াত নাম্বার 162 দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মুখের বাণী সারা পৃথিবীর মানুষদের বোঝায় দিলেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন। সুবহানাল্লাহ। এতক্ষণ মুসলমানদের উত্তর সরিয়ে আমরা যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো সেই উম্মতের মধ্যে থেকে আল্লাহর ঘরকে যিনি ভালোবাসেন, এক ঠিকাদার বাবলাপনা থেকে, তাই তো, তিনি দিলেন একাই 11,000, আর তার সঙ্গ পঙ্গ, তার সাগরেদ, তার সাথে যারা কাজ করে তারা দিল 14,000, টোটাল 25,000। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাই তো হলো মুসলমানদের নীতি আদর্শ হওয়া দরকার। তবে বিশেষ করে আমি অনুরোধ জানাবো, শুধু টাকা দান করে আখিরাতের লাভবানের সাথে সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলিম আগে প্রকৃতপক্ষে হতে হবে, ঠিক কি না? আচ্ছা, একটা কথা বলেন, আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগছে? তো যদি ভালো লাগে তাহলে একটা কথার উপরে আমল করতে হবে। আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুবাদক। আমার নিজস্ব কোনো বাপের রচিত কিতাব থেকে কোনো কথা বলছি না, আর এই কথা বলার কোনো আমার সাহস নেই, অকাত নেই। তারপরও আমি আপনার কাছে বলতে চাই একটা হাদিস দিয়ে, আর তারপরে এই 25,000-এর কথা বলবো। যদি আপনারা সাথ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীরটা খুব ভালো নেই, জ্বর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশার বুকে মাথা দিয়ে তিনি কাতর অবস্থায় শুধু কদরাতে আছেন। হঠাৎ করে
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই আব্দুর রহমান আসলেন। নবীজি ইশারা করলেন, আব্দুর রহমানের হাতে কাঁচা দাঁতন দেখতে পাচ্ছি, দাঁতনটা একটু দাও। নবীজি সবচাইতে প্রিয় ভালোবাসার নামাজের আগে ওযুর আগে তেনার ছিল কি দাঁতন। নবীজি এই দাঁতনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, আম্মা আয়েশাকে বললেন দাঁতনটা একটু চিবিয়ে দাও। আজকে শরীরের অবস্থাটা এতটাই খারাপ যে আমি দাঁতন চিবানোর মতো শক্তি হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে নবীজির মতো ক্ষমতা মজবুত হওয়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। নবীজি এত ক্ষমতা রাখতেন, পৃথিবীতে বিশ্ব নবীর মতো সুন্দর চেহারাওয়ালা এবং কাঠামো শরীরওয়ালা আর পৃথিবীতে আর কোনো মানুষ নেই যার অবয়ব, যার চেহারার সঙ্গে, যার বডির সঙ্গে কোনো তুলনা কেউ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতনটা আলতো হাতে চিবালেন এবং নিজেই তিনি মুখটা ধুলেন। আর এমতো অবস্থায় জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব নিলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একাই আসি নাই, আপনার সাথে আমার আরেকজন আল্লাহর মেহমান সাক্ষাৎ করতে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী ভেবে নিলেন, আমার কাছে জিবরিলের পরে যদি কোনো মানুষ, কোনো ফেরেশতা আসে, তা আজরাইল ছাড়া আর কেউ আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যাবে, আপনি বাদে কারো কাছে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হবে না। কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠিয়েছেন, আমার প্যারে হাবিব যদি অনুমতি দেয় তাহলে তার জান কবজ করবে, তাছাড়া তার জান কবজ করবে না। আল্লাহর নবী শেষ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের দিকে ঘুরে তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আসসালাতু আসসালাতু আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, নামাজ নামাজ, হে আমার উম্মতিরা, নামাজ নামাজ নামাজ, কোনদিন তোমরা নামাজ ছাড়বে না। আল্লাহ রাসূল এটা ইঙ্গিত করেছেন, হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যারা নামাজ ছেড়ে দেয় তারা আল্লাহকে অস্বীকার করে। কথা ঠিক কি না? হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী আমার বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাদিসে একাধিক জায়গায় এসেছে, ক্বালা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার একরা, সেটা হলো সালাত। যারা সালাত আদায় করে না তারা হলো কাফির, আর যারা সালাত আদায় করার অঙ্গীকার করেছে তারা মুসলমান। যারা বলবেন না সুবহানাল্লাহ। আজ আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তাকে নিয়ে সংসার করেন। আপনার স্ত্রী নামাজ পড়ে না, তাকে নিয়ে সংসার করেন। আপনার বোন নামাজ পড়ে না, আপনার যুবতী মেয়েরা নামাজ পড়ে না, আপনার কোনো টেনশন হয় না, চিন্তা হয় না। আপনার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, আপনার স্ত্রী কেন সালাত আদায় করে না, অথচ আপনি নামাজ পড়েন। আপনি প্রয়োজনে তাহাজ্জুদ আদায় করেন। আপনি এত দুর্বল পুরুষ, পরিবারের মধ্যে নামাজ আদায় করতে বললে আপনাকে কর্কশ ভাষায় উত্তর দেবে, বিধায় ভয়ে কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে কথা বলেছেন, লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। বিশ্বনবী দুনিয়া ছাড়ার 5 মিনিট আগে এই ভাষাটাই বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এরপরে আরেকটা কথা বললেন, ওগো ও উম্মতে মুহাম্মদ পুরুষ সম্প্রদায়, তোমাদের মাঝে আমি একটা আমানত, একটা বস্তুকে আমানত দিয়ে গেলাম। এই শ্রেণীটাকে তোমরা কখনো বেইজ্জতি করবে না, কখনো অপমানের পাত্র বানাবে না। আমি জাহালাতের জামানায় আবির্ভাব হয়ে আমি যখন 40 বছরে নবুয়ত লাভ করলাম, সেই দিন থেকে নিয়ে আজ 63 বছর পর্যন্ত মেয়েদেরকে ইজ্জতের স্থান আমি তুলে দিয়ে গেলাম। এদেরকে আর কোনোদিন গোলামি জিন্দেগি, এদেরকে কেউ হত্যা করবে না, এদেরকে লাঞ্ছিত পদদলিত ঘৃণা করবে না। এই সম্মানের দরওয়াজা তাদের দিয়ে গেলাম। অতএব মেয়েদেরকে তোমরা কখনো বেঈমানি করবে না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী এই উম্মতে মুহাম্মাদের দিকে ঘুরে তাকিয়ে কথা যখন বললেন, বলা শেষ হয়ে গেল, তারপরে তিনি বলছেন রফিকুল আ'লা, সামনের দিকে তাকিয়ে বলছেন রফিকুল আ'লা, রফিকুল আ'লা। আম্মা আয়েশার কথাটা স্মরণ হয়ে গেল। নবীজি সুস্থ অবস্থায় বললেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নাল মাউতা সাকারাত। এই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, বরহক যিনি সত্য আল্লাহ। তবে এই কথা ঠিক, আল্লাহ মউত, এই মউতের যন্ত্রণা কঠিন, খুব কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। এই কষ্টদায়ক দুঃখদায়ক মউত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দিও, আমার উম্মতকে রেহাই দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা আমার, আম্মা আয়েশা বলেন, এই কথা বলতে বলতে চির নিদ্রা আমার উরুতে মাথা দিয়ে আছে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে এই কথা শুনলেন যখন আজরাইল এসে গেছে, নবীজি এখনই দুনিয়া ছেড়ে চলে যাবে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে বললেন, এমন কান্না শুরু করলেন, অঝোর নয়নে চিৎকার করে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্রন্দন বন্ধ করার জন্য তিনি কানে কানে কি যেন বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমা চুপে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ হয়েছে এটাই, কি কথা বলেছেন? বলেছেন, ফাতেমা তুমি তো আমার ছোট্ট, তোমার মায়ের পেট মোছা কন্যা, তোমরা তো 4টা বোন আর তোমরা 2টা ভাই। তোমার 2টা ভাই সেই শৈশবকালে প্রাণ চলে গেছে, তোমাদের ভাই বলতে নেই। তবে তোমরা 4 বোন শেষ ছোটবেলায় তুমি, তোমার মা বহু আগে 60 বছরের আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেছে। অতএব তোমার মায়ের দেহে খাদিজা জন্ম দিয়েছিলেন যে 4টা বোন, তুমি কান্না করো না। বিশ্বনবী বললেন, ফাতেমা কিয়ামতের মাঠে পৃথিবীর সমস্ত মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার আগে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার কান্না কিসের? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আজ আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছিলাম, এতগুলো কথা রাখলাম, এবার সেই জায়গায় ফিরে যাই। দুনিয়াতে যারা আমরা বেঁচে আছি, অথচ বিবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, স্ত্রী মানে ভাই বোন আত্মীয় স্বজন কেউ অনেকেই নামাজ পড়ে না, তারপরেও আমরা কোনো চিন্তা করি না এরা প্রত্যেকেই অমুসলমান। শুধু হিন্দুদেরকে অমুসলমান বললে হবে না, ইসলামের ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এদেরকে অমুসলমান বললে হবে না। আপনি অমুসলমানকে নিয়ে আপনি সংসার করছেন, জি, তাহলে আপনার করণীয়টা কি? আপনার করণীয় হলো প্রত্যেককে আগে মুসলমান বানাতে হবে। এজন্য 5 ওয়াক্ত এই জীবদ্দশায় নামাজকে ইস্তেমাল করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে যারা আছেন অনেক ভাষা দিয়ে কথা বলা যায়, কিন্তু রাত্রি অনেক হতে গেল, আমি বিশেষ কথা আপনাদের বাড়াবো না। আমি আপনার কাছে এই কথা বলতে চাই, আজকের এই মসজিদ বসেন বসেন, চলে যাবেন না, আমার পরে যাবেন। এই মসজিদটা বানাচ্ছেন কি জন্য? জোরে বলেন তো। মসজিদ বানাচ্ছি আমরা ইবাদত করার জন্য। অনেক কথা ছিল বলার, রাত অনেক হচ্ছে আর প্রচুর শীত, তারপরেও আমি আজকে আপনার কাছে বলে যাই, এই মসজিদ বানাচ্ছি। মসজিদ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটা জায়গা। কথা বিশ্বাস করেন তো নাকি? কথা বলেন, আপনারা বিশ্বাস করেন তো নাকি? বিশ্বনবী বলেছেন, বিশ্বনবীর ভাষা দিয়ে আপনাকে বলছি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মাঝে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর মাঝে সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার। তাহলে আমরা কোন জায়গায় বেশি আড্ডা দিই? বাজারে। বাস্তব কথা বলছি, আপনি নিজেকে আপনি দিয়ে বিচার করেন। আপনি যখন বাজারে যান, যতটা সময় দেন, আপনি কি মসজিদ ততটা সময় দেন? দিতে পারেন না। আর দেন কখন? ওই করকমায় ব্যথা, হাঁটুতে ব্যথা, হ্যাঁ, পেচ্ছাপ ফিরে উঠতে না উঠতে আবার 2 ফুটা পড়ে যায়, হ্যাঁ, আর নড়তে পারেন না, কোনো কাজ করার অকাত নাই, ক্ষমতা নাই, তখন আপনি মসজিদে কি হন? অবসরপ্রাপ্ত, রিটায়ার্ড হয়ে মসজিদে পড়ে থাকে, ঠিক কি না? আর জওয়ানি কালে বাজারে যান, বাজারে যান, হ্যাঁ, এই সমস্ত মানে ইশারায় গিয়ে আপনারা বসেন। আরবিতে বলা হয় এই বাজার গুলোকে, হ্যাঁ, বালাদে ইশারা,
সুকে ইশারা। জি, সৌদি আরবে বছরে আল্লাহ 4 বার 5 বার আমাকে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমি হজ এবং উমরার একটা বিজনেস করি, অনেকে আমার সঙ্গে যান। তো এবারও রমজানে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো মক্কার অলিতে গলিতে ঘুরি, ওল্ড মক্কার চিত্রগুলো দেখি। এখানে বালাদি ইশারা কেন হলো, এখানে এই জায়গা কেন হলো? যখন তালাশ করি তখন হয় বালাদি ইশারা বলতে গেলে একটা একটা ট বাজার, সেখানে মানুষেরা বসতো, হাট হতো, এ হতো, সে হতো, চা খেতো, বারো কিছু হতো, গল্প গুপ্প অনেক কিছু হতো। এগুলোকে বালাদি ইশারা বলে, এটা সুকে ইশারা বলে, এরা কারিয়া ইশারা বলে। জি, তো আমাদের দিকে এলাকার মানুষেরও তাই, বাজারে, চায়ের দোকানে, ট বাজারে, হ্যাঁ, চৌমোহনাতে কত গল্প, কত আনন্দ, কত উল্লাস। অথচ মসজিদে ঢুকলে, আব্দুল্লাহ তোমার আব্বা আছে বেটা? না চাচা। কোথায় গেছে? তো ওই মসজিদে গেছে। তো তোমার আব্বা আসলে বলো যে আব্দুল কাদের ইসলাহি সাহেব এসেছিলেন, তিনি দেখা করতে। চাচা চলে যান না, চলে যান। আব্বা এই মসজিদে গেল কি এলো কি এলো? তার মানে ও জানে যে আব্বা মসজিদে ঢুকাও সারা ফটাফট ভিকির মতো একটা ঠক্কর দিয়ে সে বাড়িতে হাজির। হ্যাঁ আব্দুল্লাহ পড়ো নাই, তোমার আব্বা আছে? চাচা আব্বা তো নেই। বলে কোথায় গেছে? বলে ভালুকা রোডে গেছে। তো তাই তো জি, তাহলে একটু বসে নাকি তোমার আব্বা আসো? না চাচা, আব্বা বাজার গেলে রাত 11টা 12টার আগে বাড়ি ফিরে না। এটা নীতি মানুষের কথা বোঝানোর জন্য বলছি, আর এটাও বাস্তব কথা। আপনি আমি যখন বাজারে যাই, কিভাবে আমার সময় কেটে যায় আমরা কেউ বুঝতে পারি, অথচ মসজিদে গিয়ে সময় কাটাতে পারি না। আপনি কি জানেন, আপনি কি জানেন যে একটা মসজিদে 4 রাকাত সালাত আদায় করার পরে, ফরজ সালাতের পরে আপনি সালাম ফেললেন, ডানে সালাম ফেললেন, বামে সালাম ফেললেন, কি বলবেন? কি বলেন আপনারা? আল্লাহু আকবার বলেন বা আস্তাগফিরুল্লাহ বলেন? এখানে দুটি বিষয়, আল্লাহু আকবার হাদিসে আছে, আস্তাগফিরুল্লাহ হাদিসে আছে। তো সবচেয়ে মানহাজে সালাফের নীতির আমরা মানুষ সালাম ফেরা মাত্র বলবো আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার বলবো? সালাসা মাররাতিন, 3 বার। এরপরে বলবো আল্লাহুম্মা আনতাস সালাম, আর বলছি না। তারপরে বলবো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, আর বলছি না, সময় লাগবে। তারপরে আপনি কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কি বলবো? আয়াতুল কুরসি পাঠ করব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু। টোটাল আয়াতুল কুরসিটা পড়ব নাকি? এরপরে দোয়া আছে, اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من أرذل الأمور وأعوذ بك من فتنة الدنيا وعذابك। এরপরে অনেক দোয়া আছে, اللهم اكفني بحلالك وعن حرامك وأغنني بفضلك عمن سواك। এরপরে আমরা কি বলবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বনবী বলছেন সকাল সন্ধ্যা দুটি দোয়া, একবার সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার। আর আরেকটি দোয়া আছে যেটা আপনি সকালে 100 বার, সন্ধ্যাতে 100 বার। এই আমল করে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। কি দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই 3 বার বলবেন সকালে, 3 বার বলবেন সন্ধ্যায়। লা ইলাহা, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মিয়াত মাররাতিন, 100 মর্তবা বলবেন, মানে 100 বার বলবেন। প্রিয় ভাইরা, আমি এতগুলো কথা বলছি, আজকে মসজিদ বানিয়েছেন, এই দোয়ার বই এবং একটা হাদিসের বই আমার গাড়িতে রয়েছে। যদি কেউ নেন, দুটো বইয়ে 100 টাকা, গাড়ির কাছে যাবেন নিয়ে নেবেন। দুটি বই, মূল্যবান দোয়ার বইগুলো বাড়িতে রাখেন এবং সোনামণিদেরকে ছোট ছোট হাদিসগুলো শোনাবেন, গল্প আকারে শোনাবেন। তার জন্য আমার গাড়িতে আছে দুটো বই মিলে। বিশেষ বই হয়তো বেশি হবে না, 100 পিসও হবে না, হয়তো 50 পিস হবে। যদি কেউ নেন তাহলে 100 টাকা দিয়ে দুটো বই নিয়ে বাড়িতে রাখবেন, আপনার বড় উপকার হবে। তাহলে মসজিদ আপনি বানিয়েছেন যে কারণে, সেই কারণ যদি আপনার ছেলে, আপনার ভাই, আপনার মানে বাপ, আপনি যদি সালাত আদায় না করেন, যদি শুক্রবারে যদি বেদাতি সালাতের মতো যদি সালাত আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুসলিম হতে পারলেন না।
এজন্য আমি আপনার কাছে অনুরোধ করব যে মসজিদ যদি সালাত আদায় করার জন্য হয়ে থাকে বানান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যদি মসজিদ কেউ বানিয়ে দেয় তো আখিরাতে কিয়ামতের মাঠে জান্নাতে তাকে একটা ঘর আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? তাহলে এই অবস্থায় যদি হয় তাহলে যতগুলো লোক আছেন সবাই দান করেছেন এই মসজিদে? করেছেন? যারা সবাই দান করেছেন নাকি? তো যতগুলো লোক আছে এই হায়াতে জিন্দেগি এই যে বেঁচে আছেন এর পরে বাড়ি যে সকাল আপনার জন্য হবে তার নিশ্চয়তা আছে নেই? তো আমি আপনার আমার কথাটা যদি আপনি শোনেন আজকে তাহলে আপনার বাকি জীবনটা কল্যাণের হবে। 500 করে টাকা আমি সবার কাছে চাইছি, যাদের আছে দেবেন, যাদের নাই বাকি লিখাবেন। এটা আপনার শেষ জীবনের দান। এই দানের পরে আর আপনি বেঁচে থাকবেন না, এটা আপনাকে ভাবতে হবে। হযরত ওমর বলেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা। মউত তুমি সকাল বেলায় সন্ধ্যা বেলায় দাঁড়িয়ে সকালের আশা করো না, আর সকাল বেলায় দাঁড়িয়ে সন্ধ্যার আশা করা যাবে না। তাহলে এই নিশ্চয়তা যদি আপনার না থাকে তাহলে আমি আপনার কাছে বলতে চাই, পারবেন দিতে 500 করে টাকা? 10 জন ব্যক্তি আসেন দেখি একটু। আমি আপনাকে অনেকগুলো কথা শোনালাম, আরো কিছু কথা শোনানোর ছিল। রাত ভারী হচ্ছে, মানুষ চলে যাচ্ছে, তারপরও আমি আপনাকে বলবো আসেন 500 করে টাকা 10টা ব্যক্তি একটা একটা করে দিবেন। কেউ আছে 500 টাকা দেওয়ার মতো? 25,000 টাকা একজন ভাই দিয়েছেন দিল থেকে, আর ভাইরা দিয়েছেন সবাই মিলে। তো